একটা ডায়োড এনপিএন নাকি পিএনপি এটা তোমরা অনেকেই এমসিকিউ এ প্রবলেম ফেস করো। সো এই ভিডিওটার পর তোমরা কখনোই এই এমসিকিউটাতে কখনো প্রবলেম ফেস করবে না যে কোন ছবিটা এনপিএন আর কোন ছবিটা পিএনপি। এটা কিন্তু প্রায়ই তোমাদের পরীক্ষাতে আসে। সো আমরা একটা জিনিস সবাই জানি যে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই না? সো পজিটিভের প্রথম অক্ষর কি? পি। নেগেটিভের প্রথম অক্ষর কি? এন। সো এটা আমাদের সবসময় মনে থাকবে যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তোমার তড়িৎ প্রবাহিত হয়, তাই না? এটা আমরা সবাই মোটামুটি জানি। সো তোমাদের ডায়োডের যে ছবিগুলো দেওয়া থাকবে তোমাদের এমসিকিউ এ, বোর্ডে প্রায়ই আসে এমসিকিউটা। এই এমসিকিউগুলোয় দেখো একটা অ্যারো চিহ্ন থাকে। ওকে, সো আমরা অলরেডি জানি যে কারেন্ট ফ্লো হয় হচ্ছে পি সাইড থেকে এন সাইডের দিকে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ সাইডের দিকে। এটা মনে রাখার একটা ট্রিক্স। ওকে, তাহলে একটু দেখো এই জায়গাতে যেহেতু অ্যারো চিহ্নটা এই দিক বরাবর, তাহলে আমরা অ্যাজিউম করে নিতে পারি যে এই সাইডটা পি আর এই সাইডটা এন এর মতো। সো একটা সাইড পি মধ্যে এন, তাহলে আরেকটা সাইড অবশ্যই পি হবে। তার মানে এটা একটা পিএনপি ট্রানজিস্টর। আবার অ্যারোটা যদি ঠিক তার উল্টা দিকে হয়, তাহলে অ্যারোটা যাচ্ছে এই দিক বরাবর, তাহলে আমি বলতে পারি যে এই সাইডটা পি, এই সাইডটা এন, এবং একটা সাইড এন মধ্যে পি, তাহলে আরেকটা সাইড অবশ্যই এন, তাহলে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। সো তোমরা কমেন্টে আমাকে বলবা এইটুকুর মধ্যে কোনটুকু হচ্ছে ইমিটর সাইড, কোনটুকু কালেক্টর আর কোনটুকু বেস। এটা যদি জানতে চাও বা এরকম প্রশ্ন যদি থাকে কমেন্টে আমাকে জানাতে পারো। সো আমি এ বি সি ডি লিখে দিচ্ছি, তোমরা আমাকে বলবা এ আসলে কোন সাইড, বি আসলে কোন সাইড, এবং সি আসলে কোন সাইড। বা যদি আরো কিছু জানতে চাও কমেন্টে আমাকে জানাবা। হোপফুলি তোমাদের পরীক্ষা হলে অনেক বেশি কাজে লাগবে। আল্লাহ হাফেজ।